গতকালকে রাতে মেয়ে বলেছিল আজকে সকালে স্কুলে সে টিফিনে কেক নিবে, কেক ছাড়া আর কিছুই খাবে না। গতকালকে কিছু শপিং করেছিলাম, এজন্য এত বেশি টায়ার্ড লাগছিল যে রাতের বেলা আর কেকটা কোনোভাবেই বানাতে পারিনি। তাতে কি হয়েছে, আমার মেয়ে খেতে চেয়েছে, আমি কি না বানিয়ে দিতে পারি। একদম সকালে ঘুম থেকে কিন্তু উঠে গিয়েছি ওর জন্য কেক বানাতে, আর দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু কেক বানিয়ে ফেলেছি। তো যাই হোক, সকালবেলা খুব আর্লি কিন্তু আমার সবকিছু গুছাতে হয়েছে, কেকটা বানাতে হয়েছে, এই জন্য কিন্তু কেকের আর ভিডিও নিতে পারি না, তাই আপনাদের সাথে আর শেয়ারও করতে পারলাম না। এই তো কেকটা বানিয়ে মেয়ের টিফিনটা গুছিয়ে দেন আমি নাস্তাটাও রেডি করে ফেলেছি। সকালের নাস্তা ছিল পরোটা, আর পরোটা বানাতে একটু সময় লাগে, এই জন্য আমি বেশিরভাগ সময় পরোটা বানাতে চাই না, বাট আমার হাজবেন্ড কিন্তু পরোটা খেতে খুব পছন্দ করে। খেতেও একদমই চায় না, রুটি বানালেও একটার বেশি খেতে চায় না, এজন্য বাধ্য হয়ে দেখা যাচ্ছে কষ্ট হলেও পরোটাও বানাতে হয় ওর জন্য। যাই হোক, আমার মেয়ে তো স্কুলে যাওয়ার সময় একদমই নাস্তা খেতে চায় না, ও সকালে ঘুম থেকে উঠলে কিছুই খাবে না, খালি মুখে কিন্তু স্কুলে চলে গেছে। আর ওর বাবার সাথে যায়, ওর বাবা ওকে স্কুলে দিয়ে দেন অফিসে চলে যায়। 10:30টার দিকে আমি আর আমার ছেলে মেয়ের স্কুলে গিয়ে ওকে নিয়ে আসি। ছেলেটাকে নিয়ে স্কুলে যেতে আমার খুবই কষ্ট হয়, কিন্তু কিছুই করার নেই, আমার বাসায় যেহেতু কেউই নেই, সো আমাকে কিন্তু করতে হচ্ছে সবকিছু। যাই হোক, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর এখন পেঁপে কাটতে বসে গেছি। পেঁপে গুলো আমি আজকে ডাল দিয়ে রান্না করব। আমি পেঁপে সবজিটাকে এভাবে কিন্তু কেটে নিচ্ছি, বেশ বড়ও না আবার একদম ছোটও না, এভাবে ডাল দিয়ে রান্না করে পেঁপে খেতে কিন্তু আমার অসম্ভব মজা লাগে। আপনারা কে কে এভাবে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। কিন্তু পেঁপে কাটা শেষ আমার, আর এখন চুলায় বসিয়ে দিব। এভাবে সব মশলা একসাথে দিয়ে কিন্তু আমি চুলায় বসিয়ে দিব, আর কিছুই করতে হবে না। এই রান্নাটা করতে একদমই সময় লাগে না, এই জন্য আমি বেশিরভাগ সময় কিন্তু এভাবেই রান্না করে ফেলি। আর হচ্ছে আমি কিভাবে তাড়াতাড়ি রান্না বান্না করে আমার রান্নাঘর থেকে উদ্ধার হয়ে আসবো এই চিন্তায় থাকে, মানে আমি রান্নাঘরে অনেকক্ষণ সময় কাটাবো, এই জিনিসটা আমার একদমই পছন্দ না। তো চুলায় কিন্তু আমি পেঁপেটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মাছ ভর্তা করব। এটা হচ্ছে ইলিশ মাছের লেজ, আর এদিন রাতে ইলিশ মাছ রান্না করেছিলাম, তো এক পিস লেজ কিন্তু বেঁচে গিয়েছিল, তো লেজটা আর কি করব, মানে বাসি হয়ে গেলে না ওই তরকারিটা খেতে ভালো লাগে না, তো চিন্তা করলাম যে লেজটা দিয়ে আমি ভর্তা বানিয়ে ফেলি। সে লেজ ভর্তা যে এত বেশি মজার এটার আমার বলার কি আছে, সবাই তো জানেন। এই তো পেঁয়াজগুলাকে লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, এখন শুকনো মরিচ দিয়েও কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কিন্তু লেজটাকে আর ভাজিও নাই, কিছুই করি নাই, একদম তাওয়াতে টালিও নাই, জাস্ট যেভাবে ছিল ওরকমই কিন্তু শুধু কাঁটাটা বেছে নিয়েছি, আর এভাবে একদম সিম্পল করে কিন্তু ভর্তাটা তৈরি করেছি, আর এত বেশি মজার হয়েছে। বলে আসলে এরকম ভর্তা টর্তা হইলে না ভাত খেতে আর কিছুই লাগে না, আমার তো আর কিছুই লাগে না। আমি সবজি থেকেও মাছ মাংস থেকেও ভর্তা খেতে কিন্তু একটু বেশি পছন্দ করি। এদিকে পেঁপে ডালটা এভাবে কিন্তু হয়ে যাবে, লাস্টের দিকে আমি রসুন দিয়ে কিন্তু বাগার দিয়ে দিব। আর বিকালবেলা নাস্তায় ছিল সিঙ্গারা ভাজা। যতটুকু সম্ভব চেষ্টা করি যে বাচ্চাদেরকে নিজের হাতে বানানো নাস্তা খাওয়াতে। যদিও আমার ছেলেটা খুবই ছোট, ওর জন্য আসলে তেমন কাজ করতে পারে না। সাধারণ যে কাজগুলা রয়েছে ভাত টাত রান্না করা, এগুলা করতেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, নাস্তা বানাতে অনেক কষ্ট হয়, তাও চেষ্টা করি, কারণ আমার মেয়েটা খেতে খুব পছন্দ করে এইসব নাস্তা, আর আমার হাতের নাস্তা ওর বেশ পছন্দ। এদিকে আমার ছেলেকে দেখুন, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন আমার বাবাটাকে দেখলে। বেশ কয়েকদিন ধরে ও ঠান্ডা লেগেছে, ও একটু অসুস্থ আছে। আর এদিকে জামাই মিষ্টি আনছিল। যাই হোক, ভিডিওটি ছিল আমার এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।